Akashvani FM Rainbow 107 MHz musically yours. থেকে সব শিশুরাই আপ্ত বাক্যটা শুনেই কিন্তু বেড়ে উঠেছে আর বেড়ে উঠছে এবং বেড়ে উঠবেও। মন দিয়ে লেখাপড়া করলেই বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে। এক কথায় সবকিছু হেসে যাবে হাতের মুঠোয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আর আইএসসি আইসিএসসি এবং সিবিএসসি পরীক্ষাও শেষ হয়েছে আর চলছেও। আর রেজাল্ট আউটের ঠিক আগে থেকেই সব ছেলেমেয়েরা এবং অভিভাবকেরাও ভাবছেন কি নিয়ে পড়লে ভবিষ্যৎটা ভালো হবে, কেরিয়ারটা ঠিকঠাক হবে। পরীক্ষা শেষ হওয়া থেকে ফল প্রকাশ মানে রেজাল্ট আউটের এই যে মাঝের সময়, এই সময়টার মধ্যেই কিন্তু ঠিক করে ফেলা দরকার কি বিষয়ে কোন পথে পড়াশোনা এগোলে ভবিষ্যতে সহজেই প্রতিষ্ঠা পাওয়া যাবে। কোথায় যাব আমি, চারিদিকে কত না পথ চেনাটাই দামি। অনেকেই আছে কিন্তু যে সিলেবাস ধরে পড়াশোনা করতে বা গতানুগতিক চাকরি করতে চায় না, চাই একটু অন্যভাবে নিজেকে মেলে ধরতে, তখনই অন্যরকম পেশার খোঁজ করে। আর এই মুহূর্তে প্রতিযোগিতার বাজার, তাই প্রতিযোগিতার বাজারে কি করে পড়াশোনা করেই অল্প কয়েক মাসের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠা করা যায় সেটা কিন্তু অনেকেই ভাবেন। অল্প কয়েক মাস না বলে বলা বরং ভালো কয়েক বছরের মধ্যেই। 107 FM রেইনবো আজ ডায়াল ইন ক্যারিয়ারে ইঞ্জিনিয়ারিং নিয়েই কিন্তু কথা বলবো। ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক বা পড়ুয়াদেরকে গাইড করতে আজ স্টুডিওতে আমি একা নই, কিন্তু আমাদের সঙ্গে আজকে এসেছেন ওয়েস্ট বেঙ্গল গ্রিন এনার্জি কর্পোরেশনের ডিরেক্টর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর এবং সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, যিনি নিজে বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার। স্বাগত আপনাকে স্যার। থ্যাংক ইউ। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা যে সমস্ত অভিভাবক রয়েছেন ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, তাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, তাই সেই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিতে আজকে রয়েছেন আমাদের সঙ্গে প্রফেসর সুজয় বিশ্বাস। ফোন নাম্বার দুটো আপনাদের জানা, তবুও একবার বলে দিই, 22437912 22131341। এই নাম্বার দুটো কিন্তু খোলা রয়েছে। প্রথমেই আপনাকে স্যার জিজ্ঞেস করব, আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। নমস্কার কলকাতা। প্রথমবার এফএম চ্যানেলে আমি এলাম, কাগজে লিখছিলাম, টেলিভিশনে প্রোগ্রাম করছিলাম। থ্যাংক ইউ দূরদর্শন আমাকে আহ্বান করার জন্য, নিমন্ত্রণ করার জন্য। এবং আমি চেষ্টা করব যে ছাত্রছাত্রীরা যতটা সম্ভব যদি উপকৃত হতে পারেন এই অনুষ্ঠান থেকে। আজকে যেই মেইনসের পরীক্ষা হলো, সুতরাং একটা কম্পিটিশন শুরু হলো নানান দিকে। আমি যে কোনো প্রোগ্রামই শুরু করি অরবিন্দ আশ্রমে, পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে শ্রীমায়ের কথা বলে। শ্রীমা says, and I quote, "The flame of aspiration must be so straight and so ardent that no obstacle can dissolve it." সুতরাং আমার ক্যারিয়ার কেন, যে কোনো ক্যারিয়ারই হচ্ছে দ্য ফ্লেম অফ অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন, ইন্সপিরেশন এন্ড দেন পারস্পিরেশন, এই তিনটে করলে এগিয়ে যেতে পারি। এবং দ্যাট হ্যাড বিন দ্য সেম ফর মি। আমি সাউথ পয়েন্ট স্কুল থেকে লেখাপড়া করি, পরে আমি যাদবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করি, পরে আমি এমবিএ করি, এমটেক করি, পিএইচডি করি। এই পথে আমি দেখেছি যে আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইজ ভেরি নেসেসারি। আমাদের একটা কথা আছে প্রফেশনালি, একটা আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স আর একটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। যে আমার 20 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার মানে আমি অনেক কিছু জানি তা না, মেবি 20 মান্থস এক্সপিরিয়েন্স অনেক দরকার। আমি আমার ছাত্রদের বলি যে প্রত্যেক ক্লাস থেকে, প্রত্যেক পিরিয়ডস থেকে সে যদি কিছু জ্ঞান আহরণ করতে পারে, তার কিউমুলেটিভ জ্ঞানটা যেখানে যাবে সেটা কিন্তু হঠাৎ করে পরীক্ষার আগে বসে করলে হবে না। এবং ইঞ্জিনিয়ারিং ইজ এ টেকনিক্যাল সাবজেক্ট, এবং টেকনিক্যালি স্কিলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই স্কিলটা যদি না ডেভেলপ করা যায় তাহলে কিন্তু সে ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও স্ট্যান্ড আউট করতে পারবে না। এবং আমি যেটা করেছি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমি একটি আন্তর্জাতিক সম্পন্ন, খ্যাতি সম্পন্ন কনসাল্টিং কোম্পানিতে আমি অ্যাজ ইঞ্জিনিয়ার কাজ করছি, কনসাল্টিং ইঞ্জিনিয়ার কাজ করেছি। প্রত্যেকটা মুহূর্ত শিখেছি। সেই শিখতে শিখতে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে অনেক বছর কাজ করার পর ম্যানেজমেন্ট করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, এবং সেই যে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় এখন অনেক সলিড প্ল্যাটফর্ম বলে আমার মনে হচ্ছে। যার তো আজকে আমার বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের যে ছাত্রছাত্রী তাদের সাথে আমার শেয়ার করাটা, মেবি এক্সপিরিয়েন্স শেয়ার করাটা, কাজ শেয়ার করাটা, নলেজ শেয়ার করাটা কিন্তু দু হাতে তারা গ্রহণ করছে। এবং শুধু তাই নয়, একটা কথা আছে, সাফল্যের একটা কথা আছে, যে সাফল্য কিভাবে আসবে। আমি তো ইঞ্জিনিয়ার হলাম, আমি কাজ করব, প্রথমে তো কাজ করতে হবে, যে বললাম ইন্সপিরেশন, পারস্পিরেশন। এবং আমি ডিফাইন করে যে সাকসেস যে ইজ নট মেজার্ড বাই হাইজ এন্ড লোজ। সাকসেস হচ্ছে বাউন্স ব্যাক ক্যাপাবিলিটির উপর। বাউন্স ব্যাক ক্যাপাবিলিটি ডিটারমিন সাকসেস।
It's not an absence of problem. Problemের absence নয়. It is how we overcome them. সুতরাং জীবনে চলার পথে, যে কোনো জীবনে চলার পথে ইঞ্জিনিয়ারের তো বটেই, আপস এন্ড লোজ আসবে, মার্কেট কখনো আপ থাকবে, মার্কেট কখনো ডাউন থাকবে, কিন্তু আমার মধ্যে যদি জ্ঞানটা থাকে, আমার মধ্যে যদি কনফিডেন্সটা থাকে, তাহলে কিন্তু আমি এগিয়ে যাব অনেক মানে অনেক তাড়াতাড়ি। এবারে একটু বলি যে ইঞ্জিনিয়ারিং এ তো আমার একটা ভাস্ট সাবজেক্ট, তো এটার প্রচুর উইং আছে। এখন এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কোন বিষয়টাকে নিয়ে বেশি এগিয়ে আসছে? আমি বলি ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে বলি যে পারসেপশন ইজ রিয়েলিটি, কিন্তু পারসেপশন কিন্তু রিয়েলিটি নয়। ছেলেরা, তোমার প্রশ্ন যদি বলি তাহলে উত্তরটা হচ্ছে যে প্রথমে র্যাঙ্ক অনুযায়ী যদি আমি দেখি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল, এরকম। কিন্তু অ্যাকচুয়ালি জানো তো এইগুলোর কোনো বেস নেই। তার কারণ হচ্ছে দেশ যদি এগোয়, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এগোবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়লে ইকুয়ালি দে আর কেপেবল। মেবি প্রথম চাকরিটা পেতে হয়তো কম্পিউটার সায়েন্স কি ইলেকট্রনিক্স পড়লে হয়তো সুবিধা হতে পারে, বাট ইউ আর নেভার শিওর। সুতরাং আমাদের যে এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পাবো আমি, সেই ইঞ্জিনিয়ারিংটাকে আমাকে ভালোবাসতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমার একটা ডেস্টিনি তৈরি করতে হবে। এবং আমি বলি, সব সময় বলি যে গুড থটস লিডস টু গুড অ্যাকশনস, গুড অ্যাকশনস এ গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস এ গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার এ গুড ডেস্টিনি। সুতরাং সেই আমার যদি থটসটা ঠিক থাকে, আমি কি করব? আসলে আমরা কি হয়েছে জানো তো, আমরা অন্যের সাফল্যটাকে নিজের সাফল্য বলে মনে করতে চেষ্টা করি। নিজে কাজ না করে ভাবি যে ওর সাফল্যটা আমি কি করে পাবো। সেটা যদি না করি, আমি যদি নিজের কাজটা করি, তাহলে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। এবং আর আজকেই তো ছিল যেই মেন্স যেটা ছিল, এবং সামনেই আসছে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা রয়েছে, তো সেখানে 23শে এপ্রিল পরীক্ষা। তো ঠিক তার আগের মুহূর্তেই যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে, এন্ট্রান্সে বসতে যাচ্ছে, তাদেরকে আপনি কিভাবে গাইড করবেন? তাদেরকে এই মুহূর্তে ঠিক গাইড করার জায়গা আমি নেই। তার কারণ হচ্ছে 11-12 আমি বলি একাডেমিক ক্যারিয়ার, আমিও তো একই পথ দিয়ে এসেছি, সায়েন্স পড়েছি, 11-12 সায়েন্স পড়েছি, তারপর ইঞ্জিনিয়ারিং পড়েছি। 11-12 ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট অফ এনি ওয়ানস একাডেমিক লাইফ ইফ ইজ ইনটু ইঞ্জিনিয়ারিং। কেন 2 বছর 24 মাসে অ্যাকচুয়ালি 12 থেকে 13 মাস ক্লাস হয়, কিংবা তারও কম। একটা অসম্ভব সিলেবাস, এবং তার মধ্যে একটা অসম্ভব কম্পিটিশন। আমি বলি এটা কিন্তু নট আ মানে সিলেকশন প্রসেস, ইটস এ এলিমিনেশন প্রসেস। এবং এই এলিমিনেশন প্রসেসে প্রথম থেকে 11 থেকে প্রথম থেকে যে পড়তে শুরু করেনি, সে আজকে কিছু করতে পারবে না। তার কারণ হচ্ছে প্রথম বোর্ডের পড়া, সেটা যে কোনো বোর্ডেরই হোক, সেই বোর্ডের পড়াটা পড়তে হবে, সেই বোর্ডের পড়াটা আত্মস্থ করতে হবে, ইন্টারনালাইজ করতে হবে। ইন্টারনালাইজ করার পর তারপর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে, যে এরকম আজকে যে মেন্স ছিল, আমার মেয়ে আজকে যে মেন্স, সো আই এম ডুলি কোয়ালিফাইড। আজকে আই ওয়েন্ট থ্রু দ্য হোল প্রসেস। সো যেই মেন্সটা হয়েছে, এরপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আসবে, তার একটা আলাদা রকমের ফরম্যাট আছে, তারপর যেই অ্যাডভান্সড আসবে। সুতরাং ছেলেমেয়েরা যদি বোর্ডের পড়াটা ঠিক করে পড়ে, এবং গত 2-3 মাস যখন সময় পেয়েছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে কোনটা ছাড়বে, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোনটা ছাড়বে, কারণ নেগেটিভ মার্কিং রয়েছে। সুতরাং নেগেটিভ তাকে ঠিক করতে হবে। যে অনেক প্রশ্ন উত্তর করে দিলেই মানে সে যে ঠিক করলো তা কিন্তু নয়। তাকে চুজ করতে হবে যে মোটামুটি একটা কনফিডেন্স থাকতে হবে যে এটা ভুল, আমি এইটাই উত্তর দেবো না। তা না হলে কিন্তু সে ওই প্রসেস অফ এলিমিনেশন এলিমিনেটেড হয়ে যাবে। সুতরাং বলবো বইটা ভালো করে পড়তে, আর যারা ভালো অত্যন্ত ভালো, তাদের বলবো যে এমন করে নিতে যে কিছু কিছু কোয়েশ্চেন যেন আর সলভ করে উত্তর না দিতে হয়, সে যেন দেখেই বুঝতে পারে উত্তরটা কি, এবং তাহলে কিন্তু সে এই যে টাইমের এগেনস্টে যে লড়াই, সেই লড়াইয়ে সে জিততে পারবে। আচ্ছা, আমাদের টেলিফোন নাম্বার দুটো আরো একবার বলে দিচ্ছি, 22437912 এবং 22131341। স্টুডিওতে রয়েছি আমি মৌমিতা চট্টোপাধ্যায়, এবং আমার সঙ্গে আজকে অতিথি রয়েছেন ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস। টেলিফোনে এসে গিয়েছেন, দেখে নিই, সরাসরি কথা বলে নেব কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, রেনবো। রেনবো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার একটু ডক্টর সুজয় বিশ্বাসের কাছে একটু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আগে সেটা বলুন। আচ্ছা, আমি হাতিবাগান থেকে বলছি, সোহম সিনহা। হ্যাঁ বলুন। আমার ভাই এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তো আমি জানতে চাইছি, আমি ওনাদের সিস্টার সাইজের ক্যাম্পাসটার ব্যাপারে জানতে চাই। মানে আমি ওখানে তো ইউনিভার্সিটি এবং টেকনোসর্টে আমি যত অব্দি জানি আছে। হ্যাঁ, নাম না করে আপনি বলুন যে আপনার যে প্রশ্নটা সেটা বলুন। হ্যাঁ, তো ওই দুটো জায়গার মধ্যে কোনটা বেটার হবে, এটা আমি একটু ওনার থেকে জানতে চাই। আচ্ছা, শুনতে থাকুন আপনি।
সোম, তোমার প্রশ্নটা যদি সঠিক শুনতে পারি, আমি রিপিট করতে পারছি না, কেন তুমি একটি বেসরকারি সংস্থার নাম নিয়েছো, একটা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়েছো, একটা কলেজের নাম নিয়েছো। আমি তোমাকে বলতে চাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউজিসি এবং এআইসিটি দ্বারা নিয়ন্ত্রিত। তাদের অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য তাদের প্রত্যেকটি প্রফেসর তাদের সেই স্কেলে থাকে, এআইজিসি, ইউজিসি, এবং তাদের যে কোয়ালিফিকেশনস কিন্তু সেই দ্বারাই নির্মিত হয়। সুতরাং both are equally competent. It depends on the students who are coming, how they are accepting. তাদের acceptance এর উপরে কিন্তু এই যে আবার বলছিলাম যে পারসেপশন ইজ রিয়েলিটি, পারসেপশন কাটিয়ে দিতে হবে, পারসেপশন কাটিয়ে স্টুডেন্টসদের বলতে হবে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা দের ইকুয়ালি কম্পিটেন্ট, এবং যেখানেই পড়ুক ছাত্র যদি নিজে পড়াতে তার মধ্যে যদি প্যাশন থাকে, তার যদি ইন্সপিরেশন থাকে, সে সফল হবে। আরেকটা প্রশ্ন একটুখানি করছি যে কোন স্ট্রিমের ডিমান্ড ঠিক কিরকম, মানে বেশি এই মুহূর্তে? দেখুন, মার্কেট ড্রিভেন তো আমি যতই বলি যে পারসেপশনটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, সবাই কম্পিউটার সায়েন্স পড়তে যায়, বুঝুক না বুঝুক, কম্পিউটার অফ অন করতে পারলে কম্পিউটার সায়েন্স পড়তে যায়। দ্যাটস নট ট্রু। কম্পিউটার, ইট ডিপেন্ডস যে আমি কি ভালোবাসি। আরে ম্যানেজমেন্ট গুরু শিক্ষার একটা স্টেটমেন্ট আমি সব সময় বলি, যে উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। And what is this difference? This difference is the amount of hard work they put. সবার কারোরই না ভোরবেলা উঠতে ভালো লাগে না, কিন্তু যারা উইনার তারা উঠে, যারা দৌড়ায় তারা সকালবেলা উঠে, খেলোয়াড় তারা ওঠে। কারোরই 14 ঘন্টা গান প্র্যাকটিস করতে ভালো, যারা ভালো গান করে তারা কিন্তু করে। যারা খুব ভালো পড়াশোনা করে, অনেকক্ষণ পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া সে হোয়াটসঅ্যাপ করে না, টুইটার করে না, ফেসবুক করে না, কোনোটাই তারও ইচ্ছে করে, টিভি দেখে না। সুতরাং হচ্ছে যে সাবজেক্টটাই পড়বো সেই সাবজেক্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তাতে কিন্তু পারসেপশন অনুযায়ী তুমি যেহেতু জিজ্ঞেস করলে যে কোনটা, সেটা তো কম্পিউটার সায়েন্স খুব শর্ট আফটার সাবজেক্ট, তারপরে ইলেকট্রনিক্স, তো এই দুটো, তারপরে মোটামুটি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপরে কিছুটা পরে সিভিল, কেমিক্যাল, মেটালার্জি, সমস্ত। কিন্তু আমি বলছি যে আমি তোমার এটাকে কাট করে বলছি যে এটা ঠিক নয়। আমাকে প্রত্যেকটা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং ইন আ ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, এখনো তো ডেভেলপিং, মানে বাট ইট ইজ পয়েজড টু বি আ ডেভেলপড নেশন উইদিন ফিউ ইয়ার্স, এবং সেখানে প্রত্যেকটা স্ট্রিমের ইকুয়াল অপরচুনিটি। আমি দেখছিলাম আর কি, there are more than 200 banks, there are a huge number of oil companies, there are a huge number of insurance companies, huge possibility in public sector, private sector, এবং পাবলিক সেক্টর ইউপিএসসি হচ্ছে, রেল হচ্ছে, চাকরির কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু ইস্যু হচ্ছে আমরা জানি না কোথায় আছে, আমরা পড়াশোনাটা করতে রাজি নই, আমরা সেই এক্সপোজারটা নিতে রাজি নই যে কোথায় কি করলে আমি করতে পারবো, আমার স্কিলটা ডেভেলপ করবো। সেটা কিন্তু যতক্ষণ না করতে পারছি আমি কিন্তু মানে বলে কি যে আমরা পজিটিভ, এই তো আমরা খুব পজিটিভ থিঙ্কিং করছি। আমি একটা প্রোগ্রাম করি টেলিভিশনে, একটা বেসরকারি চ্যানেলে, জয়ের পথে সঙ্গে সুজয়। তো হোয়াটস দ্য এম হচ্ছে টু মোটিভেট পিপল। I cannot inspire people. I can only to inspire people. I cannot inspire people. কারণ inspire করলে তবে মোটিভেশন, দ্যাট ইজ অ্যাকশন। তো আমাকে হচ্ছে যে আমি পজিটিভ থিঙ্কিং করলেই আমি পজিটিভ হবে না, আমি কম্পিউটার সায়েন্স পড়ে দারুণ হবো বলেই হবে না। আমাকে পজিটিভ থিঙ্কিং এর সাথে প্রচন্ড অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক করতে হবে। সেটা আমি করবো না, সেটা আমি আবার বলছি কম্পিউটার সায়েন্স করলে হবে, কেমিক্যাল করলে হবে, মেকানিক্যাল করলে হবে, ইলেকট্রিক্যাল করলে। তো সেইটা তোমার প্রশ্নের উত্তর যে কম্পিউটার সায়েন্স, আমি এটা ইটস আ মার্কেট ড্রিভেন। আচ্ছা, এর থেকে আরেকটা প্রশ্ন করছি যে ধরুন এই যে আজকে এন্ট্রান্স হয়ে গেল, যে ইমেন যেটা হলো, তো ধরুন আমি কোনো একজন স্টুডেন্ট যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়তে চাইছে, এবার তার র্যাঙ্কটা হয়তো একটু পেছনের দিকে হয়ে গেল, তো সেই সময় তাহলে কি একটা বছর, মানে একটা ইয়ার কি লস করে আবার পরের বছর পরীক্ষা দেওয়ার জন্য সে কি প্রিপারেশন নেবেন, নাকি যা র্যাঙ্কে যেটা পাচ্ছে সেই সাবজেক্ট নিয়ে এগিয়ে যাবে? আমি একটা কথা বলি, এটা মজার কথা সবাইকে বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইফ কিন্তু সীমিত, ফাইনাইট লাইফ, মানে কেউ কিন্তু আমরা অমর না। এই যে মুহূর্তটা চলে যাচ্ছে, এই যে আজকে দূরদর্শনে আসার মুহূর্তটা চলে যাচ্ছে, দূরদর্শন নয়, আকাশবাণীতে আসার মুহূর্তটা চলে যাচ্ছে, এটা কিন্তু আর ফিরে আসবে না, যে সেকেন্ডটা চলে গেল। তুমি বলছো একটা বছর মানে 365 দিন, তার 24 ঘন্টা, তার এত মিনিটস, তার এত সেকেন্ড। আমার তো মনে হয় যে সেটা নষ্ট করা উচিত না। মানুষের জীবন দুর্মূল্য জীবন,
একবার আসে, জাস্ট একবার। আমরা সত্যি জানি না পরজন্ম আছে কিনা। তাতে সে যদি কোনো সাবজেক্ট না পায়, যে সাবজেক্টটা পাচ্ছে তাকে আপন করে নিতে হবে, তারকে একদম খুঁড়ে দেখতে হবে, যে সে লাস্ট অবধি দেখতে হবে। সেইটা যদি না দেখে, সেই প্রেরণাটা যদি না থাকে, সেই মানে প্যাশনটা যদি না থাকে, তাহলে কিন্তু সে এগোতে পারবে না। 1 বছর বাদে সে পেলে তখন করবো। somehow আমার কাছে I do not support that. আমি বলবো যে do not look behind, look always in front and is sure to succeed. মানে সামনের দিকে তাকাবো, আমরা একটা গোল ফিক্স করব, সেই গোল ফিক্স করে আমি এগিয়ে যাব। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ আছেন, একটু দেখে নিয়ে কে আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ কলকাতা নাকতলা থেকে সৌম্যজিৎ বলছিলাম। হ্যাঁ, বলুন। আমার স্যারের কাছে একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি আমার ভাই এবছর সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে। ওর যা র্যাঙ্ক ছিল, ও আর কি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স পায়নি। আচ্ছা। তো মানে কারেন্ট যা মার্কেট ট্রেন্ড, তা দেখে অনেকেই বলে যে ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সে নাকি চাকরি খুব ভালো আর কি। তো আমি স্যারকে প্রশ্ন, যে ও সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ওর ভবিষ্যৎ কি ভালো হতে পারে, মানে ও কি করতে পারে, নাকি ও ভুল করে ফেললো? ঠিক আছে, তোমার নামটা কি বললে? সৌম্যজিৎ, নাকতলা থেকে সৌম্যজিৎ বলছি। শুনতে থাকুন আপনি। সৌম্যজিৎ, খুব ইন্টারেস্টিং কথা বলেছো, খুব আমার কথা বলেছো, ভেরি নিয়ার টু মাই হার্ট। জানো, আমিও যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি সবসময় বলি, যখন সিভিল ইঞ্জিনিয়ারিং আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এ কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিভিল এবং আর্কিটেকচার ছিল। আচ্ছা। তা আমরা সিভিল পড়তাম বলে আমার মনে হতো, আবার বলছি পারসেপশন হতো, যে কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এর দাদারা কিংবা ছেলেরা বোধহয় আমাদের একটু হেয় করে দেখতো। অনেকে হয়তো বলেওছে যে গ্রীষ্মের দুপুরে 2টি বস্তু দেখা যায় মাঠে, একটা গরু আর একটা সিভিল ইঞ্জিনিয়ার। তো মন খারাপ লাগতো খুব। তারপর যখন আমি বিশ্ববিখ্যাত একটা কনসাল্টিং কোম্পানি এমএনএস-এ ঢুকলাম, তখন দ্য হোল পার্সপেক্টিভ চেঞ্জড। আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি যে এক্সপোজার না থাকলে লোকে বুঝতেই পারে না কি হতে পারে। আজকে আমি বলি, আজকে যারা সিভিল ইঞ্জিনিয়ার, আমার যারা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, কলেজের ছেলে মেয়ে, তাদের বলি যে সিভিল ইঞ্জিনিয়ার ইজ অ্যাজ কম্পিটেন্ট আর অ্যাজ এলিজিবল অ্যাজ এ ডক্টর or a lawyer, মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ এ স্ট্যাটিউটরি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, যেটা আমি বললাম যে আমি তোমায় বলছিলাম আমার পরিচয় দিতে গিয়ে, যে আমি অনেকগুলো সরকারি এবং বেসরকারি ব্যাংকে মানে এমপ্যানেল ইঞ্জিনিয়ার, এবং আমি অনেকগুলো কর্পোরেশনের এমপ্যানেল লোক, আমি হাইকোর্টের এমপ্যানেল ইঞ্জিনিয়ার। মানে এত vast আর পেরিফেরি একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এত যে তোমার যে ভাই সৌম্যজিৎ, তাকে সৌম্যজিৎ তোমার যে ভাই, তাকে বলবে পড়াশোনাটা ভালো করে করতে, ইঞ্জিনিয়ারিংটা, সিভিল ইঞ্জিনিয়ারিংটা ভালো করে শিখতে, বলে অন্য বস্ত্র বাসস্থানের ওয়ান অফ দ্য মানে বাসস্থানটা সিভিল ইঞ্জিনিয়ার প্রোভাইড করে, তাদের ফিরে তাকাতে হবে না। সিভিল ইঞ্জিনিয়ার্স আর দ্য ফাউন্ডেশন। আমি বলি, যদি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বলি, ফাউন্ডেশন না ভালো হলে স্ট্রাকচার ভালো হবে না। সুতরাং ফাউন্ডেশন, দেশের ফাউন্ডেশন, ইনফ্রাস্ট্রাকচারের ফাউন্ডেশন, সমস্ত ফাউন্ডেশনই কি শুরু হবে কিন্তু ফাউন্ডেশন দিয়ে, যেটা সিভিল ইঞ্জিনিয়াররা করবে। সে যত বড় স্পেস স্টেশনই হোক, যত বড় রেডিও স্টেশনই হোক, যত বড় এয়ারপোর্টই হোক, সব। সুতরাং সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তার একটুও খারাপ লাগার কিছু নেই। আমি মনে করি যে দে ক্যান রিচ দ্য স্টার্স। তার মানে চাকরির স্কোপও কিন্তু প্রচুর আছে, প্রচুর স্কোপ। ওই যে বললাম যে ইউপিএসসি, সবাই জানেন না। আপনি এতগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে তো বোঝাই যাচ্ছে যে সত্যি সত্যি নিজের প্র্যাকটিস, প্রথমত নিজের প্র্যাকটিস, যদি অনেক বছর কাজ করে, কিছু বছর কাজ করে এক্সপিরিয়েন্স করা যায় নিজের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে, জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্টেশন, এবং চাকরি কি এটা ম্যান্ডেটরি। এটা কোল ইন্ডিয়া বলুন, মানে যে কোনো সরকারি সংস্থা, ইন্ডিয়ান অয়েল বলুন, কোল ইন্ডিয়া, এইচপিসিএল, বিপিসিএল, মানে যে কোনো ব্যাংকস, এলআইসি, জিআইসি, প্রত্যেকটা জায়গায় সিভিল ইঞ্জিনিয়ার নিতেই হবে। কেন ব্যাংকে তার নতুন ইনফ্রাস্ট্রাকচার, তাতে একটা ইঞ্জিনিয়ারিং ডিভিশন থাকবে। একটা অয়েল সেক্টর, তার একটা সিভিল ইঞ্জিনিয়ার, ইন্স্যুরেন্স সেক্টর, তার একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন থাকবে। সব জায়গায় নেওয়া হচ্ছে। লোকেরা সেই পরীক্ষাটা, যে গেট পরীক্ষা, যেটা দিলে এলিজিবল হচ্ছে। ওএনজিসি প্রচুর, মানে নবরত্ন কোম্পানিজ, যে ওয়াটার পাওয়ার কনসাল্টিং, ওয়াপকোস, যে বড় কনসাল্টিং কোম্পানি। তাছাড়া তো বেসরকারি কোম্পানি আছে, এমএনএস আছে, ডিসিপিএল আছে, স্টুপ আছে, নানান এরকম যারা আমাদের কলকাতার মধ্যে আছে। এখন এলএনটি, লার্সেন টুব্রো শুরু করেছে, আর্সেলারমিটল শুরু করেছে। অনেক প্রচুর কনসাল্টিং কোম্পানি, প্রচুর সরকারি কোম্পানি রয়েছে যারা করার জন্য। সুতরাং আই থিঙ্ক যে অপরচুনিটিজ আর আনলিমিটেড, কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড। সেইটা কিন্তু আমাকে রাখতে হবে। স্টুডিওর ঘড়িতে এখন বাজে কিন্তু রাত 9:26 যদিও ডায়াল ইন কেরিয়ার রাত 10টা পর্যন্ত হওয়ার কথা, কিন্তু আজকে
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর ভ্রমণকালে একটা রেডিও রিপোর্ট রয়েছে। ঠিক 9:30 কিন্তু আমরা দিল্লি থেকে সেই অনুষ্ঠান শুনে নেব। তারপর যদি আবারও সম্ভব হয় নিশ্চয়ই কথা বলবো আমরা। ছোট্ট করে একটা প্রশ্ন রাখি আপনার কাছে, যতক্ষণ না আমাদের দিল্লিতে আমরা না চলে যাই। ইঞ্জিনিয়ারিং এডুকেশনটা কি গ্ল্যামার হারাচ্ছে? না, একদম না। ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এ প্রচুর প্রচুর সম্ভাবনা। ইঞ্জিনিয়ারিং না করলে ভারতবর্ষ এগোবে না। সুতরাং ভারতবর্ষ এগোবেই। আমি ভীষণ মানে আত্মবিশ্বাসী যে ভারতবর্ষ কিছু বছরের মধ্যে নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে ইঞ্জিনিয়ারিং প্রচুর এখন হচ্ছে, কোয়ালিটি ইঞ্জিনিয়ার হতে হবে। সে ইঞ্জিনিয়ারিং এর জন্য ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পড়াশোনা রাখবে, কিছুটা কারিকুলাম চেঞ্জ করতে লাগবে। কিন্তু কোন ইঞ্জিনিয়ার তুমি আমাকে দেখাতে পারবে না কোন ইঞ্জিনিয়ার 2 বছর কি 2.5 বছর বেকার বসে আছে এখনো এই স্টেজেও। অনেক সময় হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই বলে হয়তো সেই কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ ডিস্ট্রিক্টে, কলকাতায় দেখাতে পারবে না, ডিস্ট্রিক্টে ইঞ্জিনিয়ারিং কলেজে হয়তো স্টুডেন্টস কম হচ্ছে, কিন্তু স্টুডেন্টস প্রচুর হচ্ছে। ইনিশিয়ালি হয়তো চাকরির প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমে বুঝতে পারলে তো, তার প্রবলেমের আমি জাস্ট একটুখানি করছি, যেহেতু 9:30 আমরা চলে যাব, যে এই প্রবলেমে যে আমরা সবক্ষণই একটু হয়ে এক্সাইটেড হই সাফল্য দিকে। এবং আমি বলি যে সাকসেস ইজ দ্য প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অফ আ ওয়ার্থি গোল। এই প্রত্যেকটা কথা কি প্রগ্রেসিভ মানে কি, ইটস আ জার্নি এন্ড নট এ ডেস্টিনেশন। একটা সাকসেস, একটা টিয়ার, সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার। রিয়েলাইজেশন মানে এক্সপিরিয়েন্স, ইন্টারনালাইজ, আত্মস্থ করা। সেটা আমি আত্মস্থ করবো সেই সাকসেসটাকে। আমি ইঞ্জিনিয়ার হিসেবে আত্মস্থ করবো। ইঞ্জিনিয়ার পাড়ার লোকে গাড়ি বাড়ি দেখে হবে না, আমাকে আত্মস্থ, তাহলে গাড়ি বাড়ি এমনি করে আসবে। ওয়ার্থি গোল কেন, যে আমার ভ্যালুস, এটা কিন্তু কোনো মানে খারাপ ভ্যালু দিয়ে হবে না, আমাকে একটা শর্টকাট দিয়ে হবে না। এবং ইউনিভার্সাল ভ্যালু, আর একটা হচ্ছে ইটারনাল ভ্যালু। ইউনিভার্সাল মানে দেশ, কান্ট্রি, কালচার, রিলিজিয়ন, আর হচ্ছে ইটারনাল, যে they were before we came and they will be there after we go. So success without fulfillment is empty, substance without form. এবং গোল, সেন্স অফ ডিরেকশন, একটা ডিরেকশন থাকলে একটা ইঞ্জিনিয়ার তার যে কাঙ্ক্ষিত যে মিশনটা সেটা ফুলফিল করতে পারবে। তার মানে হচ্ছে ভালো করে পড়াশোনা করলে, দক্ষতা থাকলে কাজের অভাব হয় না, বসে থাকতে হয় না। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর ভ্রমণকালে সংগঠিত বিভিন্ন